ডালিমের ইন্টারভিউ নিয়েছে ক্রিমিনাল রাজাকারের গোষ্ঠী রাজাকার কুখ্যাত নেড়ি কুত্তা 24 ঘন্টা মিথ্যা কথা বলে। এই কুকুরের বাচ্চার আমি নাম নিতে চাই না, ওকে? তার নাম নিয়ে আমি ভাইরাল করতে চাই না। এই কুত্তার বাচ্চারা যে যেখানে পাবা তাকে শুধু থুথু মারবা, জুতা মারবা। মিথ্যুক, ধোঁকাবাজ। এটা মেজর ডালিম নয়, এটা বানানো গল্প। ১ নাম্বার প্রমাণ হলো মেজর ডালিমের ওয়াইফকে শেখ কামাল তুলে নিয়ে যায় নাই। শেখ কামাল সেখানে ছিলই না। এটা হয়েছে গাজীপুরের গাজী গোলাম মোস্তফা। তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসে তুলে। তখন ডালিমের স্ত্রী এবং তার শাশুড়ি বলল যে, "না, তাকে একা যেতে দিব না। আমরাও যাবো।" তখন তারা ঠেলে জোর করে গাড়িতে উঠে গেল। বলল, "ঠিক আছে, উঠেন।" তখন ওর শাড়ি এবং ওর শাশুড়ি, ডালিমের শাশুড়ি এবং ডালিমের বউকে ওই গাড়িতে করে ওরা নিয়ে গেছে। যদি ডালিমের শাশুড়ি এবং ডালিমের স্ত্রী গাড়িতে না উঠতেন, হয়তোবা রাগের মাথায় গাজী গোলাম মোস্তফা তার লোকজন মিলে সাভারের ওইদিকে নিয়ে গেছিল, ওইদিকে মেরে ফেলত। কথা বোঝা গেছে? এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এটা মেজর ডালিম নয়। আমি সুস্থ স্বাভাবিক মাথায় বলছি, সম্পূর্ণ মিথ্যা। এই যে দেখো, আমি অ্যালকোহল ফ্রি এই ফলের রস খাচ্ছি, এটা কিন্তু অ্যালকোহল না। অনেকে বলে আমি নাকি মদ খাই। আরে বেকুবেরা, 6 মাস আগে আমার 6 বছর আগে ক্যান্সারের অপারেশন হয়েছে। ক্যান্সারের রোগী কি মদ খায়? এই বছর মানে গত বছর জুন মাসে আমার হার্টে অপারেশন হয়েছে। এর আগে আমার প্রোস্টেটে অপারেশন হয়েছে। অগণিত অপারেশনের পর আমি এখনো বেঁচে আছি। আমি কি পাগল? আমি মদ খাবো? এটা মদ না ভাই। এই যে তাও কালকে এনেছি, মন চাইলো যে একটু ইয়ে খাই। কালকে না তো, পরশু। চোখের সামনে পড়লো, দোকানে কেনাকাটা করতে গেলাম। ভাবলাম যে একটু অ্যালকোহল ফ্রি বিয়ার, পানির পরিবর্তে এটা খাই।